আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন ইতিমধ্যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ বেঁধে গিয়েছে। ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধে ভারত এবং পাকিস্তান তারা ক্ষতিগ্রস্ত তো হচ্ছেই, এবং ক্ষতিগ্রস্ত হওয়াটা স্বাভাবিক, কারণ যুদ্ধ কখনো শান্তি নিয়ে আসতে পারে না। যুদ্ধ, বিগ্রহ, কলহ, ঝগড়া, ফ্যাসাদ এগুলো সবসময় অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। আজ এই দুই দেশের মানুষ কত অশান্তিতে আছে, কত ভয়, আতঙ্কের মধ্যে আছে, শঙ্কার মধ্যে আছে, সেটা শুধু ভারত এবং পাকিস্তানের জনগণই জানে। প্রত্যেক দিনই কোথাও না কোথাও হামলা হচ্ছে। যেমন পাকিস্তানের লাহোরে হামলা চালিয়ে একবার তছনছ করে দিয়েছে, একটা মিডিয়াতে একটু দেখলাম। এখন কথা হলো, এদের এই ভারত পাকিস্তান যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়বে বিশ্বের মধ্যে, তার মধ্যে অন্যতম পজিশনে থাকবে বাংলাদেশ। বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারত, এবং এই ভারতের পাশে হলো পাকিস্তান। আর আপনারা জানেন যে পাকিস্তানের সাথে আমাদের মুক্তিযুদ্ধকালীন সময় কী ঘটেছে। 1947-এ ইসলাম ধর্মের উপর ভিত্তি করে বিভক্ত হলেও তারা ইসলামের যে সুযোগ সুবিধা, ইসলামের রেওয়াজ নীতি, তার বাইরে যে আমাদের উপর নিপীড়ন, নির্যাতন, শোষণ, বঞ্চনা সব কিছু চালিয়েছে পাকিস্তানিরা। এক পর্যায়ে তাদের সাথে আমাদের যুদ্ধ বাঁধে। এই যুদ্ধে ডিরেক্টলি করিডোর দেওয়ার মাধ্যমে ভারত আমাদেরকে সহায়তা করে, এবং আমরা সেই যুদ্ধে জয়লাভ করে একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের স্বীকৃতি পাই। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই ভারতের সাথে 5ই আগস্টের পরে বাংলাদেশ বর্তমান সরকারের গুডউইল বা সুসম্পর্ক কোনোভাবে ক্যারি করছে না। একের পর এক স্যাংশন, একের পর এক আমদানি রপ্তানি বাতিল, একের পর এক ট্রান্সশিপমেন্ট বাতিল, রেলওয়ের কর্মসূচি বাতিল, চাল আমদানি রপ্তানি বন্ধ, মানে এই বিভিন্ন শ্রমিক পণ্য সহ বিভিন্ন খাদ্যদ্রব্য আমদানি রপ্তানি বন্ধ, এগুলো চলছে। এখন একের পর এক স্যাংশন দেওয়া চলছে। এরপরে সীমান্তে একের পর এক উত্তেজনা বিরাজ করছে, এবং বাংলাদেশের যারা রাজনৈতিক দল তারা একের পর এক ঘটনা ঘটাচ্ছে। ভারতেরও রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে নিয়ে একের পর এক ঘটনা ঘটিয়ে ফেলেছে। এখন এই যুদ্ধের সময় বাংলাদেশ পড়ে গেছে বিব্রতকর অবস্থায়। কার পক্ষ নেবে? পাকিস্তানের পক্ষ নেবে না মানে ভারতের পক্ষ নেবে? এখন এখানে সবচেয়ে বড় যে বিস্ফোরণ হয়ে দাঁড়িয়েছে 5ই আগস্টের পরে বাংলাদেশের যে সরকার, এই সরকারের পাকিস্তান এবং চীনের সাথে খুব ভালো সম্পর্ক এবং মাখামাখি সম্পর্ক। এই পাকিস্তান আর চীন আবার পাকিস্তানের এই যুদ্ধে সমর্থন জানিয়েছে, তাদেরকে সাপোর্ট করেছে, বলেছে পাশে আছে। পাশাপাশি ভারতকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ বড় বড় পশ্চিমা রাষ্ট্রগুলো বলছে আমরা পাশে আছি, এবং তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়েও সাহায্য সহযোগিতা করার করছে। এখন এর মধ্যে বাংলাদেশের মিডিয়াগুলো একের পর এক যে রিপোর্টগুলো করছে, সেগুলো ভারতের পক্ষে কোনো রিপোর্ট যাচ্ছে না। এই জন্য ভারত এই মিডিয়াগুলোর উপর ক্ষেপে গিয়েছে, রাগান্বিত হয়ে যমুনা টিভি, বাংলাভিশন, মোহনা টিভি, 71 টিভি, এদের প্রচারণা, এই টিভি চ্যানেলগুলো ভারতে একেবারে নিষিদ্ধ করে দিয়েছে, ব্যান্ড করে দিয়েছে। এই 4টা টিভি চ্যানেলকে ভারত সরকার তাদের দেশে ওদের ইউটিউব সহ ওদের যে টিভি প্রচারণা, সেটা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে। এগুলো আসলেই ভালো লক্ষণ নয়। আমি ভারত পাকিস্তান নিয়ে এতদিন হচ্ছে আমি কথা বলছি না, এই কারণেই বলছি না, কারণ সেন্সিটিভ ইস্যু। কারণ ভারত আমাদের প্রতিবেশী, এবং আমাদের চতুর্দিকে তাদের অবস্থান। সুতরাং তাদের সাথে মানে খুব বিরোধিতা করে, শত্রুতা করে সাস্টেইন করা খুব বেশি শুভকর হবে বলে আমার মনে হয় না। এই জন্য আমি বলি না ভাই, না নিই ভারতের পক্ষ, না নিই পাকিস্তানের পক্ষ, না যাই বাংলাদেশের বিপক্ষে। সুতরাং আমার মনে হয় না যে ভারতের সাথে, তারপরে লাস্ট যে কথাটা, বাংলাদেশি হিসাবে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি বলবো যে একটু কিছু সময় নীরব থাকা ভালো। মাঝে মাঝে নীরবতাই মানুষের রক্ষা কবচ হয়ে দাঁড়ায়। সুতরাং
আমার মনে হয় একটু পরিকল্পনার সাথে ভেবে চিনতে তারপরে কাজ করা উচিত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।